খিচুড়ির সাথে ইলিশ ভাজা মানেই বর্ষাকাল, তাই রোদ ঝলমলে দিনে আজ বাটা মাছের ঝাল। নমস্কার বন্ধুরা, আমি রুমা হাসি খুশি চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে স্পেশাল বাটা মাছের ঝালের রেসিপি নিয়ে হাজির হলাম। বাজার থেকে আনা খুব বড় সাইজের বাটা মাছগুলো প্রথমে আমি রানিং ট্যাপ ওয়াটারে সুন্দরভাবে ধুয়ে নিলাম। তারপর তো আমরা সবাই জানি নুন আর হলুদ দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হয়, আর আমি সেটাই করছি। তবে আজকের রান্নাটা আমি খেলার ছলে করব, টেস্ট কেমন হয় দেখি। গ্যাস জ্বেলে নিয়েছি, গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে নিয়েছি। পুরনো মাছ ভাজার তেল ছিল, তাতেই মাছগুলো ভাজতে দিয়েছি। বললাম না খেলার ছলে রান্না, কোনো কিচ্ছু সিরিয়াসলি করছি না। মাছ ভাজা হয়ে যেতেই ওয়ান বাই ওয়ান অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। মশলা রেডি করছি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কালো সর্ষে। ব্যাস, মশলা রেডি। এদিকে ওই মাছ ভাজার কড়াতেই প্রথমে জল, তারপর লবণ, তারপর হলুদ দিয়ে খুন্তি করে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে উঠতেই ভেজে রাখা বাটা মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। অল্প একটু একটা সাইড যেই সেদ্ধ হয়ে গেল, অমনি খুন্তি করে অন্য সাইডগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তাই মাছগুলোকে উল্টে দিতে হবে। এরপর সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটোর পেস্ট পুরো মাছের উপর দিয়ে অল্প ফুটিয়ে নিলেই ফাইনালি লুক একদম ফাটাফাটি। হ্যাঁ বন্ধুরা, দেখুন খেলার ছলে আরম্ভ করেছিলাম মাছের ঝালটা রান্না করতে, কিন্তু বুঝতেই পারিনি কখন সিরিয়াস হয়ে গেছি। এই রকমই হয়, রেজাল্ট যখন ফাটাফাটি হয় তখন মানুষ সিরিয়াস হয়ে যায়। আমারও সেই ঘটনাই ঘটলো। আমি তাই আরও টেস্টি করার জন্য কাঁচা লঙ্কা চেরা ওই মাছের ঝালের ওপর দিয়ে দিলাম। আজকে যা রান্না হয়েছিল তার মধ্যে বাটা মাছের ঝালটাই ছিল মধ্যমণি, তাই ওইটাকে টেস্ট করার জন্য আমার একদম প্রাণ আনচান আনচান করছে। মাছটা ছাড়াতেই দেখি মাছের পেটেতে ডিমও আছে, আর মাছের ডিমও আমার ভীষণ ফেভারিট। তবে আজকে আমি ভাত খাচ্ছি না, শুধু মাছ এবং অন্যান্য তরকারি খাচ্ছি। দারুণ টেস্টি। আর মাছের ডিম সে তো আর বলার কথা নয়। ঠিক আছে, অন্য ভিডিওর সঙ্গে আবার ফেরত আসছি, ততক্ষণ টাটা।